মুসলমান মা এবং ভাই বোনেরা, আমাদের সবাইকে দুনিয়া জগৎ হইতে পরকাল জগতে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে ওই কঠিন কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে রে বাজান। কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি রে বাজান, তাহলে আশা করা যায় কবর জগৎ আমার আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে রে বাজান, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে একা একা কবর জগতের ভিতর চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যখন ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে রে বাজান, ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে পুনরায় কবর জগতে চলে যেতে হবে। এই কারণে রে ভাই, কবর জগতের জন্য আমাদের অলওয়েজ প্রিপারেশনটা নিতে হবে। ওই মৃত্যু যে কোনো সময় আমার আপনার ভিতর চলে আসতে পারে রে বাজান। ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাখ সাহেব মানে না, ওই মৃত্যু ভাই কোনো এমপি মন্ত্রী মানে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর আসবে রে বাজান, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে পুনরায় কবর জগতে চলে যাইতে হবে। আমার আপনার যখন মৌতের সময়টা উপস্থিত হয়ে যাবে রে বাজান, আমার এই মৌতের খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। আমার যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, আমার মৃত্যুর খবরটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক এই দুনিয়ার বুকে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আপনার যখন মৌতের উপস্থিত হয়ে যাবে, অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে লাশটা ধোয়ানো যায়। এইভাবে অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে বাঁশ কাটা যায়। অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে কাফনের কাপড় পরানো যায়। এইভাবে অনেকেই বিভিন্ন ভাবে আমার আপনার জন্য মন্তব্য করতে থাকবে। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, ওই গরম বড়ই পাতার গরম পানি দিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয় রে বাজান, এবার মৃত ব্যক্তি বলতে থাকে রে বাজান, আজ আমার জীবনের শেষ গোসল। এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও গোসল করতে পারবো না। এইভাবে মৃত ব্যক্তিকে যখন কাফনের কাপড় পরানো হয় রে বাজান, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ কাফনের কাপড়। এইভাবে মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ জানাজা। এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও আসতে পারবো না। এইভাবে মৃত ব্যক্তি যখন বলে যায়, মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিদেরকে দোয়া করতে থাকে, আমার মতো তোমাকেও একদিন না একদিন কবর যাত্রীর বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রে ভাই, আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে। মৃত ব্যক্তিকে যখন শত শত মন মাটির নিচে চাপা দেওয়া হয়, তখন থেকে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মৃত ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়ানো হয়, ওই মৃত ব্যক্তিকে যখন মাটিতে চাপা দেওয়া হয়, সাথে সাথে ওই মৃত ব্যক্তির জন্য হিসাব নিকাশ শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি কোরআন অনুযায়ী আমল করি, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি নবী সুন্নাত থাকে, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ইবলিস শয়তান আমার আপনার কাছে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমার ভিতর নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে।
কিন্তু আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, নবীর সুন্নাত যদি না থাকে, কোরআনের আমল যদি না থাকে, জীবন যদি নামাজে না থাকে, তাহলে ভাই বৎকার ফেরেশতা, বিভিন্ন আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার কারণেই কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর এই দুনিয়ার কারণেই কারোর জন্য হবে ওই কঠিন জাহান্নাম আগুনের গর্ত। সেই জাহান্নামের ভিতর কোন মানব জাতি সহ্য করতে পারবে না রে বাজান। এই দুনিয়ার বুকে আমরা কিন্তু এক সেকেন্ড আগুনের উপর হাত রাখতে পারি না, কিন্তু একটু চিন্তা করে দেখেন, সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা মানব জাতিকে দেবেন, এই দুনিয়ার 1 নয় 2 নয় 10 ডবল নয় 20 ডবল নয়, কমপক্ষে 71 ডবল হবে ওই জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই জাহান্নামবাসীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে এক একটা সাপ যখন সবল মারবে, এক একটা সাপ সবল মারার সাথে সাথে 99 প্রকার সাপ মানব জাতিকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই জাহান্নামের আগুন কখনো নিভবে না। এই দুনিয়ার বুকে যদি কোনো ঘর বাড়িতে আগুন লাগে, আমরা তো ফায়ার সার্ভিসকে দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ফায়ার সার্ভিসকে দাওয়াত দেই, কিন্তু যেই জাহান্নামের আগুন মানব জাতিকে আল্লাহ তাআলা দিবেন, ওই জাহান্নামের আগুনের ভিতর হাজার 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 কলসি পানি দিয়ে ডাকেন, ওই জাহান্নামের আগুন কখনো নিভবে না। শুধু তাই নয়, ওই জাহান্নামের ভিতর যেই বিচ্ছু আল্লাহ তাআলা মানব জাতিকে দেবেন, এই দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না, এই দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না। যেই বিচ্ছুর কামড়ে এই দুনিয়ার বুকে 1 নয় 2 নয় শত শত বছর ওই বিচ্ছুর যন্ত্রণায় ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, ওই দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে আদম আলাইহিস সালামকে দাও। 7 করে আনলেন, একবারের জন্যও ওই দোজখের আগুন দুনিয়ার বুকে পড়ল না। এবার বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করবে না। এবার আল্লাহ তাআলা হযরত বিশ্ব নবী মা নবীকে আরজ করলেন, যেই সকল বান্দারা প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আমার কাছে মোনাজাত করে, ওই চোখের পানির কারণে আমি ওই সমস্ত জাহান্নামবাসীদেরকে আগুনটা হারাম করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 30 পারা কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি যতগুলো কথা বললাম, কথাগুলোর উপর ভুল ত্রুটি হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাপড় টাপড় করে গেছি।